সেই ক্ষোভেই মাতা কুন্তী সহ দুনিয়ার সমস্ত মহিলাদের তিনি দিলেন অভিশাপ। কিন্তু কি ছিল সেই ক্ষোভ, আর কী বা কারণে অভিশাপ ভোগ করতে হলো? যে কোনো মহিলা কোনোদিনও কোনো কথা লুকিয়ে রাখতে পারবেন না। স্বয়ং মহারাজ যুধিষ্ঠির ছিলেন কুন্তীর বড় পুত্র, অপরদিকে তিনি ছিলেন ধর্মরাজের অবতার। তারপরেও তিনি এ কাজ কী করে করতে পারলেন? কুন্তী ছাড়াও কর্ণের আসল পরিচয় জানতেন শ্রীকৃষ্ণ স্বয়ং এবং ভীষ্ম। যুদ্ধের আগে নিজের আসল পরিচয় জেনেছিলেন কর্ণ নিজেও। তবু দুর্যোধনের প্রতি কৃতজ্ঞতাবশত তাকে ছেড়ে যেতে পারেননি তিনি। দুর্বাসা মুনির থেকে আশীর্বাদ পেয়ে সূর্যের কৃপায় বিয়ের আগেই সন্তান লাভ করেছিলেন কুন্তী। শুধু লোকলজ্জার ভয়ে তাকে ভাসিয়ে দেন জলের মধ্যে। মহাভারতের 18 দিন ধরে চলা যুদ্ধে প্রতিদিন বিশেষ কিছু ঘটত, যা এখনও মানুষকে শিক্ষা দেয়। মহাভারতের যুদ্ধের পর সমস্ত মৃত আত্মীয় স্বজনদের বলি দানের পর পাণ্ডবরা 1 মাস গঙ্গার তীরে অবস্থান করেছিলেন। ধর্মরাজ যুধিষ্ঠিরকে দেখতে ও সান্ত্বনা দিতে অনেক বড় বড় ঋষি সাধুদের আসা যাওয়া ব্যবস্থা করেছিল। এদিকে ঋষি নারদও যুধিষ্ঠিরের কাছে গিয়ে যুধিষ্ঠিরের মনের অবস্থা জানতে চাইলেন। নারদ যুধিষ্ঠিরকে প্রশ্ন করে বললেন, হে যুধিষ্ঠির, তোমার বাহুবলে এবং ভগবান শ্রীকৃষ্ণের কৃপায় তুমি এই যুদ্ধে জয়লাভ করেছ। পাপী দুর্যোধনকে পরাজিত করে তুমি কি সুখী নও? আমি আশা করি শোক বা হাহাকার তোমাকে কষ্ট দিচ্ছে না। যুধিষ্ঠির উত্তর দিয়েছিলেন যে আসলে আমি এ যুদ্ধে কৃষ্ণের কৃপায়, ব্রাহ্মণদের আশীর্বাদে এবং ভীম ও অর্জুনের শক্তিতে জয়ী হয়েছি। এখনও আমার হৃদয়ে গভীর দুঃখ রয়েছে। আমি মনে হয় আমার নিজের লোভের কারণে এত বেশি সংখ্যক আত্মীয়কে হত্যা করছি। পুত্র মৃত্যুতে দ্রৌপদীর বিলাপ দেখে আমি জয়কে পরাজয় মনে করি। যুধিষ্ঠির আরও বললেন, এই সমস্ত তাদের হত্যা করার পর আমি জানতে পারি যে কর্ণ আমার ভাই। তিনি সূর্য দেবতা এবং আমার মা কুন্তীর মিলন থেকে জন্মগ্রহণ করেছিলেন। সারা বিশ্ব তাকে রাধার পুত্র মনে করত, কিন্তু বাস্তবে তিনি ছিলেন আমার মায়েরই পুত্র। আমি তাকে অনিচ্ছাকৃতভাবে হত্যা করেছি। এই জিনিসটি আমাকে ভেতর থেকে কুড়ে কুড়ে খাচ্ছে। অর্জুন, ভীম বা ছোট 2 ভাই কেউই জানতো না যে কর্ণ আমাদের বড় ভাই। যাই হোক, কর্ণ জানতেন যে আমরা তার ছোট ভাই হই। তাকে এই সম্পর্কে শ্রীকৃষ্ণ এবং আমার মা মৃত্যুর আগের দিন জানিয়েছিলেন। শুধুমাত্র দুর্যোধনের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কের কারণে তিনি আমাদের পাশে দাঁড়াতে পারেননি। যাই হোক, তিনি আমাদের জীবন না নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন মাতা কুন্তীকে। আমরা যদি অর্জুন এবং কর্ণ উভয়ই থাকতো, তাহলে আমি পৃথিবী জয় করতে পারতাম। একথা বলে যুধিষ্ঠির আবেগাপ্লুত হয়ে পড়লেন এবং তার অশ্রু প্রবাহিত হতে লাগলো। তখন তার মা কুন্তী এসে এগিয়ে তার পুত্র যুধিষ্ঠিরকে বললেন, এভাবে শোক করো না। আমি আগে কর্ণকে তোমার সাথে তার সম্পর্কে কথা বলার চেষ্টা করেছি। সূর্যদেবও তার সঙ্গে কথা বলেছেন। তবে ঘনিষ্ঠ বন্ধুত্বের কারণে কর্ণ দুর্যোধনের সঙ্গ ত্যাগ করেননি। মা কুন্তীর সান্ত্বনার কথা শুনে যুধিষ্ঠির তার ক্রোধ ও দুঃখকে শান্ত করতে পারলেন না। ধর্মরাজ যুধিষ্ঠির তার মা কুন্তীকে বললেন, এত বড় কথা লুকিয়ে তুমি আমাদের নিজের বড় ভাইয়ের হত্যাকারী বানিয়েছ। যুধিষ্ঠির ক্রোধে মা কুন্তী সহ সমগ্র নারী জাতিকে অভিশাপ দিয়ে বললেন, আজ আমি সমগ্র নারী জাতিকে অভিশাপ দিচ্ছি যে তারা চাইলেও তাদের হৃদয়ে কিছু গোপন রাখতে পারবে না। তিনি সমগ্র নারী জাতিকে অভিশাপ দেন যে এখন থেকে কোনো নারী তার পেটে কিছু লুকিয়ে রাখতে পারবেন না। এমনটা বিশ্বাস করা হয় যে যুধিষ্ঠিরের অভিশাপের কারণে নারীরা বাচাল হয়ে ওঠে। তারা তাদের পেটে কোনো কথাই লুকিয়ে রাখতে পারে না। তবে এই ঘটনার কতটা সত্যতা আছে সেটা যাচাই করার বিষয়। রাধে রাধে।